মূর্তিকে গুড়িয়ে দেওয়া হবে। আল্লাহর জমিনে কোন রকমের মূর্তি বানানো হবে না। ভারতের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। বাংলাদেশে নমরুদের উত্তরসূরিরা মূর্তি বানানোর যে পায়তারা করতেছে প্রকাশ্যে, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি মনে করেন নমরুদের উত্তরসূরিরা প্রকাশ্যে মূর্তি বানাবে, করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরিরা এখনো জমিনে আছে, মূর্তি গুড়িয়ে দেওয়া হবে। মূর্তিকে গুড়িয়ে দেওয়া হবে। আল্লাহর জমিনে কোন রকমের মূর্তি বানানো হবে না। আপনারা যদি মনে করেন এইটা সেই 1923 সাল নয়, এইটা ইসলামের বিজয়ের দিন আসছে, কথা ক্লিয়ার। পশ্চিমবঙ্গে থেকে মুসলমানের মসজিদ ভাঙা হচ্ছে, আর এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাতের উত্তরসূরিরা প্রতিবাদ করে না। কারণ কি? প্রতিবাদ করলে ভারত তাদের গদি ধরে নাড়া দিবে। এদের ঈমান নাই, এরা হলো মুনাফিক। ভারতের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। আমি বলতে চাই, হায়াত কতদিন আছে জানি না, আন্দোলন শুরু করছি ভারতের বিরুদ্ধে, আমি আন্দোলন করে যাব। আমি যদি মরেও যাই, আমার জন্য আপনারা রাজপথে নামবেন না। আপনারা রাজপথে নামবেন আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করতে। বাতিলের সামনে কোনো আপোষ হবে না। আমি জানি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আমাকে রেড লিস্টে রাখছে। আই ডোন্ট কেয়ার। আমার কাছে একটা কথা, বাতিল তো বাতিলই, আর হক তো হকই। তুমি যদি বাতিলের পক্ষ নিয়া রাজপথে দাঁড়াতে পারো, আমি হকের পক্ষ নিয়া রাজপথে শাহাদাত কবুল করব। কথা ক্লিয়ার। রংপুর ভাঙার জন্য ভারত নীল নকশা করছে, তাড়াতাড়ি আপনারা প্রতিবাদ করেন। যদি ভারত রংপুর দখল করে, তাহলে বাংলাদেশের ভূখণ্ডের সমস্যা হবে। আমি বলবো যে আপনারা প্রতিবাদ তীব্র থেকে তীব্র করেন।